কেমন লাগছে বলো? ফাটাফাটি। আমার হেয়ার ডান। বাবুকে আনতে গেছে তো, বাবুকে আনলে তাকে একটু সাজুগুজু করাতে হবে। বাবুকে তো লিটল প্রিন্সেস লাগছে আবার। মেড ইন চায়না। আর একটা বাটন টিপলে 5টা 32। হ্যালো, গুড আফটারনুন গাইজ। আজকে আমার ম্যাটারনিটি শ্যুটে সেকেন্ড দিন। আগের দিন তো দেখালাম সেই রেড কালারের ড্রেসটা পরে শ্যুট করেছিলাম। আর আজকে বাইরে যাচ্ছি না গো, প্রচুর গরম আর আমার কালকে খুব কষ্ট হয়ে গেছিলো। তো তাই জন্য আজকে ঘরে শ্যুট করা হবে। কীরকম কী শ্যুট হয় আমিও সত্যি জানি না, মানে কীভাবে কী হবে। টুকটাক ছবিগুলো চুজ করে রেখেছি, সেই ছবিগুলোই ওদেরকে বলবো যেন আমার জন্য রিক্রিয়েট করে দেয়। তো যাই হোক, আজকে আমাকে এই রকম লাগছে, এখনও হেয়ার ডান হয়নি। হেয়ার এই যে এটা গরম করতে বসিয়েছি, কার্ল করব। আর এই যে আমাকে এই রকম লাগছে, কেমন লাগছে জানিও। এই ড্রেসটাও মিন্ত্রা থেকে কিনেছি, আর আগের ড্রেসটাও মিন্ত্রা থেকে কিনেছিলাম। কোন ড্রেসটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও আমাকে, খুব ভালো লাগবে। তো যাই হোক, আমার বেশ এই ড্রেসটাও পছন্দ হয়েছে। কালকের ড্রেসটা তো ছবি ভালোই এসেছে। তো চলো আজকেও টুকটাক শেয়ার করবো। আর আজকে বাবুও আসবে, বাবুর সাথে কয়েকটা ছবি তোলার ইচ্ছে আছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ব্লগটা দেখতে থাকো। এই যে আমার হেয়ার হয়ে গেছে। হেয়ার বলতে আমি বেশি কিছু তো পারি না, এইটি আছে, এটা দিয়েই কুচকেছি, কার্ল করেছি। কেমন লাগছে? মোটামুটি আমার কার্ল করলে আমার পার্সোনালি আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি বেশি কার্লটাই করি। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এইরকম লাগছে আমার হেয়ার ডান। বাবুকে আনতে গেছে তো, বাবুকে আনলে তাকে একটু সাজুগুজু করাতে হবে। তো যাই হোক, ও আসুক, ও আসলে এবারে ওকে নিয়ে পড়তে হবে, তাই আমি নিজে রেডি হয়ে গেলাম। বাবু চলে এসছে, বাবু এখন রেডি হচ্ছে। বাবু এইরকম ড্রেস পরেছে, পিঙ্কের সাথে, মানে ব্ল্যাকের সাথে পিঙ্কটা ভালো লাগবে। আর তোমার ড্রেসটা দেখো। আমার ড্রেসটা হচ্ছে একদম সিম্পল। এই হচ্ছে একটা ওই কি কালারের যেন, এটা ক্রিম কালারের জামা, আর হচ্ছে একটা জিন্স। একদম সিম্পল ড্রেস, নো সাজগোজ। বাবু চুলের পেছনে দেখো। হ্যাঁ, আর মানে আমারটা দেখো। ফাটাফাটি ব্যাপার সব। বাবুকে তো লিটল প্রিন্সেস লাগছে আবার। বাবু তো পিঙ্ক কালারটা ভালো লাগে, তারপর আমার ব্ল্যাকটার সাথে ওকে পিঙ্কটা ভালো যাবে। হুম। তাই জন্য আমি পরালাম। বাবু ও অনেকগুলো জামা এনেছিল, ডিপ পিঙ্ক, হালকা পিঙ্ক। না, এটাই ওর একদম এটা ভালো পারফেক্ট। লাগছে। আর বাবু, তুই যে ঘড়িটা খেয়ে নিয়েছিস সেটা দেখি দে। হ্যাঁ, কেন? হ্যাঁ, ওইটা আমি ভালো করি, টাইটানে। ওই জন্যই তো খেয়ে নিয়েছে, ভালো টেস্টি হবে বেশ। দেখি বাবু কেমন খেয়েছু। এইখানটা এখানটা নাই, গায়েব ওখান থেকে। কত সুন্দর টাইটানের ঘড়িটা। নাই, আয় গায়েব একদম। উপরে এত গরম, উপরে ফ্যান বন্ধ, এখানে এসি চলছে, আর এখানে ছোট পুচকা ফ্যান চলছে, মানে যাতে মুখটা একটু আরাম হয়। আমাদের দোতলার ঘরটা মানে এসিটা শুধু চালিয়ে রাখতে হয়, যদি উপরের ফ্যানটা চালিয়ে দিই আর ঘরে এক ফোঁটা থাকা যাবে না, এত লু নামবে ওপর থেকে, প্রচন্ড গরম একদম। তো তুই তো একটা দিতে পারিস বাবু। লাইনার তো হ্যাঁ, আমার লাইনারটা শেষ হয়ে গেছে। একটা মিমি, মিমি দিয়েছি, আমি দিয়েছিলাম। ও তাহলে ওটা নিয়ে যাবে। তুই কি মিমি রে বাবা, দিয়ে আবার নিয়ে নিচ্ছে। কাজলই হয়ে যাবে, আমার লাইনারটা শেষ হয়ে গেছে। আসলে এত লাইনার পরি আমি, লাইনারটা শেষ হয়ে গেছে। কেমন লাগছে বলো? ফাটাফাটি। আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ডে ফটোশুট। তো ফটোশুট বলতে আর কি, অভিষেকরা আসছে, আর আমাদের বাড়িতেই মেনলি হবে ফটোশুটটা। বাইরে তো প্রচন্ড গরম, মানে বাইরে প্ল্যান করেছিলাম যাওয়ার, তো বাইরে যেতে একদম ইচ্ছে করছে না। তো মোটামুটি ঘরের মধ্যেই ব্যবস্থা করে যে যতটা করা যায় সেগুলোই হবে আর কি। কেমন দেখ, ঝাপসা হয়ে আছে এইটাতে। কেন থেকে কি করবে তুই বল? দুদিন পর ও খাবে না, ও পুরা ঘড়িটাই খেয়ে নিবে, আধা দেখবে নাই। উঠিয়ে দিচ্ছি বাবু। হ্যাঁ, আমি উঠিয়ে দিয়েছি।
বাবা, পুরো একদম ডার্ক হাঁস, একদম শিশুদানের হাঁস বেরিয়েছে। দাঁড়াও না, একটু করতে দাও না, তুমি এত ডিস্টার্ব করো না ভালো। হাঁস তালশাঁস খাবি? বাবা, আরে তালশাঁস খা। তালশাঁস খা। বাবুর নাকি ভাবি হচ্ছে, ভাবি জানিস তো, কি হচ্ছে? পুরপুর। হাই, আমি বাবুকে বললাম, বাবু এই পুরপুরে খা, 20 টাকার ফুচকা ঝাল ঝাল একদম মেরে দেয় টক জল দিয়ে, ব্যাস। বাবু এটা দাও। যেটা পুরপুর বেরোচ্ছে বাবু, শোন, সেইটা পুরো হোলি হয়ে যাবে, একদম জোরে স্যাট করে দূরে যাবে। বাবু এই ঘড়িটা কিনেছে হচ্ছে কোথা থেকে, বাবু কোথা থেকে কিনেছিস জানো? দিল্লি? দিল্লির কোথা থেকে? আরে মার্কেট থেকে তো জানি, কোথা থেকে? দিল্লি থেকে। হ্যাঁ তাহলে কোথা থেকে? মার্কেট থেকে। বাবা রে। এই ঘড়িটা হচ্ছে, এখানে লেখা আছে মেড ইন চায়না, আর একটা বাটন টিপলে 5টা 32। তাও ঠিক টাইমই দেখাচ্ছে জানিস তো, এইরকম টাইপের একটা কিছু দেখাচ্ছে। ও 18টাও দেখাচ্ছে, 5টা মানে প্রায় 5টা মানে তো 18টা নয় রে বাবু। বিশেষটা চলে এসছে, আমরা তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি। এই যে কাঁচি তুই রাখ না, ক্যালকুলেশন করছে। হ্যাঁ হ্যাঁ, তো খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও। বাবু খেয়ে দিই, বাবুকে দেখানো হলে বাবুর কি কি পোজ আছে, বাবু তো সব পারদর্শী। আমি তো এই ব্যাপারে আমি একদম খুবই কনফিডেন্ট যে বাবু খুব ভালো ছবি তুলবে, তাই তো বাবু? হ্যাঁ ও বিগ সিস্টার একদম টোটালি একদম খুব খুব ভালো একজন বিগ সিস্টার। ওই যে বাবুর বোর্ড আছে, বাবু এই বোর্ড ধরে ছবি তুলবে। তো যাই হোক, অবিশ্বাসে আসুক কোনখানটায় করে আসলে। ঘরে তো এবারে এখানে খাট, এখানে আলমারি, এখানে এটা ওটা সেটা পুরো জিনিসপত্র ভর্তি, বা পেছনে যদি কোনো কিছু দিয়ে এখানে যদি করে তাহলে এটাকে সরাতে হবে। দেখা যাক, ওরা আসুক নিচ থেকে ওপরে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। গন্ধ সিস্টার? সত্যি কি গন্ধ সিস্টার না ভালো সিস্টার? আমি তো ভালো সিস্টার, কিন্তু তুই আমাকে বলছিস বন্ধ বল সিস্টার। কিছুই না, না, কিছু তো একটা হয়েছে। কিছু তো না। না বল, না না, তুই এদিকে দাঁড়া, এই পাশে দাঁড়া। কি হয়েছে? মামা বুড়া হয়ে গেছে কিন্তু পাপা বুড়া হয়নি। হ্যাঁ বাবু, তোর সব সাজ ঘেটে গেল। তুই এদিকে আয়, তুই এত লাফাচ্ছিস না। কি করবো, বোরিং না। ফাইনালি আমাদের রুমে হয়নি, মামনিদের রুমে হয়েছিল। আমাদের রুমে জায়গা কম থাকায় আমাদের রুমে হয়নি। বাবুকে দাঁড়িয়ে দেখা হচ্ছিল যে লাইটিংগুলো ঠিকঠাক, তাতেই সে লজ্জা পেয়ে যাচ্ছিল। আর এদিকে ছবি তুলতে তুলতে চলে এসেছিলো আমাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে। তো সব কাজ একসাথে, মানে বুঝতেই পারছো মামনি একা দাঁড়িয়ে করাতে পারবে না, তাই দেবোত্তমকে একটু নামতেই হয়েছিল। ওয়াশিং মেশিনটা ইনস্টল করতেও হবে, কেননা সেই দিকে জামা কাপড় কাচা তো একটা বিশাল সমস্যা, ওয়াশিং মেশিন ছাড়া অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিলো। ওয়াশিং মেশিনের লোকটাও তখন চলে এসেছিলো, তাই ওই দিকে আমরা কাজ করছিলাম, ছবি টবি তোলাতুলি হচ্ছিলো আমাদের, যেগুলো সিঙ্গেল ছবি। আর এখানে দেবোত্তম একটু দাঁড়িয়ে ওয়াশিং মেশিনটা ইনস্টলেশনটা দেখে নিচ্ছিল, মানে ঠিকঠাকভাবে কাজ করছে নাকি। ডোমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম, প্রচুর খিদে পাচ্ছে, ওই জন্য পিৎজা চলে এসছে নিচে, এক্ষুনি ফোন করেছিল। তো অর্ডার দিতে গিয়ে পেমেন্টটা করতে পারলাম না সামহাও আর কি, যে মানে এমনি ক্যাশ অন ডেলিভারি হয়েছিল, তো এখন গিয়ে পেমেন্ট করে পিৎজাটা নেবো। পিৎজা চলে এসছে, তো ওরা ফোনটা নিল আমার থেকে, যেখান থেকে দিয়ে অ্যাপ থেকেই নিজেদেরকে একদম 5 স্টার সব রেটিং দিয়ে দিলে, সাবমিট করে দিলে, ছবি তুলে নিল, মোটামুটি নিজেরাই করে নিল, বুঝলি ভাবি? নিজেরাই সব করে নিল। চল দেখি কি এসছে। দেখ খোল, চলো খোলো। সবগুলো কি একসাথে খুলে দিবি? ঠান্ডা হয়ে যাবে তো। আচ্ছা খোলো না, এটা তো সেই উইংসটা। উইংস দেখ, বদনটা দেখ তার। হ্যাঁ সেই, এই ডমিনোজের কোনোদিনই আমার এই চিকেন আইটেমগুলো ভালো লাগে না। দেখি, ওই আর কি, চলো চিকেনগুলো দুর্বল দেখি। আর দুটো পিৎজা আছে, খিদে পেয়ে যাচ্ছে বাবারে, কখন খেয়েছি। খোলো তাড়াতাড়ি খোলো, ওয়েট করা যাচ্ছে না। হুম, এইটা একটা, এটাই সেই অনিয়ন আর তোমার সেই মাখানি। দেশি মাখানি। দাঁড়া, এটা বন্ধ করো। হ্যাঁ, আর এটা কি ছিল আর একটা? এটা কি একটা মনে নেই। পিপার। হ্যাঁ পিপার চিকেন। দেখি চট জলদি।
কোন দিকে গো? এই দিকেই, এইগুলো খোলো। হ্যাঁ এই তো, এইটা। তোমাদের যাচ্ছি বাথরুমে যাও। The wind hums songs at the break